যে শহরে পা পড়েছিল নান্নু আকরাম বুলবুলের, যে শহর থেকে উঠে এসেছেন সাইফুল, রায়হান, বিশ্বনাথের মতো তারকা ফুটবলার, সেই টাঙ্গাইল আজ ক্রীড়াশূন্য। স্টেডিয়াম আছে, নাম বদলেছে, কিন্তু খেলা নেই। বছরের পর বছর হয় না জেলা লিগ। সবার চাওয়া আবারও মুখরিত হবে ক্রীড়াঙ্গন। টাঙ্গাইল থেকে মাসুদ রানার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইল জেলা স্টেডিয়াম এখন শহীদ মারুফ স্টেডিয়াম। গণ অভ্যুত্থানের পর নাম বদলেছে, বদলায়নি শুধু জেলার ক্রীড়াঙ্গন। স্থবির, খেলাশূন্য। জেলা উপজেলা পর্যায়েও একই ছবি। গেল কয়েক বছর ধরে হচ্ছে না ফুটবল, ক্রিকেট লিগ। বয়সভিত্তিক দলের কার্যক্রমও বন্ধ। তাই একটা প্রজন্ম মাঠ বিমুখ। উঠে আসছে না নতুন প্রতিভা। আমাদের যে ক্যাম্প ছিল টাঙ্গাইল ফুটবল একাডেমি, এতে তো ফ্যাসিলিটি নাই। বয়সভিত্তিক যে টুর্নামেন্টগুলো এগুলা যদি হয় তাহলে আস্তে আস্তে আমাদের ফুটবলের যে পাইপলাইন এটা তৈরি হবে। টাঙ্গাইল লিগই হচ্ছে না, সেক্ষেত্রে কিভাবে অন্যান্য যেন আমার আশেপাশের যে গ্রামগুলো আছে, গ্রামের থেকে যে প্লেয়ারগুলো বের হবে ওরা টার্গেট ছাড়া। অথচ টাঙ্গাইলে ক্রীড়া ইতিহাস সমৃদ্ধ। মুস্তাক, রঞ্জন, কাকন, উত্তম, পীযূষ, সাইফুল, সাখাওয়াত, আনন্দ, গোবিন্দরা জেলার মাঠ মাতিয়ে জায়গা করে নিয়েছিলেন ঢাকার ফুটবল আর জাতীয় দলে। জেলা লিগ খেলা তারকাদের সংখ্যাটাও কম নয়। ফুটবলে পাকির আলী, মহসিন, জসি। ক্রিকেটে গাজী আশরাফ হোসেন, মিনহাজুল নান্নু, আকরাম খান, আমিনুল ইসলামরা খেলেছেন টাঙ্গাইলের মাঠে। সবার দাবি আবারও ফিরবে খেলা, সচল হবে বন্ধ লিগ। প্লেয়ার তৈরি করতে করতে যদি প্লেয়ার ওর এইজ চলে যায় তখন তো আগ্রহ হারিয়ে ফেলবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি আমাদের পাশাপাশি তারা যদি বয়সভিত্তিক যদি এখানে যদি কার্যক্রম করে, তাহলে বাংলাদেশের ফুটবলের কিন্তু একটা ভালো নবজাগরণের সৃষ্টি হবে। স্টেডিয়াম থাকলেও মাঠের দুরবস্থা, অর্থাভাব আর ক্লাবগুলোর সহযোগিতার অভাব ঢাকার এত কাছের জেলা টাঙ্গাইলকে দূরে ঠেলে দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।